তো সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যে বকেয়া বিদ্যুৎ বিল রাখা যাবে না, সেই স্বার্থে আজকে আমাদের বকেয়া টিম সৈয়দপুর গ্রামে যখন বিদ্যুৎ বিল কালেকশনের জন্য যায়, এখানে আবাসিক গ্রাহকের আবাসিক মিটার থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে আমাদের টিমের লোক কাজ করতে অটো রিক্সা চার্জ করে। ওরা বিভিন্ন কথা তো বলার সমস্যা না, কারণে এখন ওনার 3 মাস উঠবে, 4 মাস বিদ্যুৎ বিল বাকি। তো আমাদের বকেয়া টিম পূর্বেও ওনাকে অবগত করেছেন বকেয়া বিদ্যুৎ বিল দেওয়ার জন্য, কিন্তু উনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন নাই। তাই আজকে যখন আমাদের বকেয়া টিম গ্রাহক প্রান্তে গিয়ে গ্রাহকের সাথে দীর্ঘদিন বকেয়া থাকার বিদ্যুৎ কারণে বিল দেওয়ার জন্য, গ্রাহককে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আগ্রহ করে এবং বলে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য, কিন্তু গ্রাহক বিদ্যুৎ বিল দিবে না এমন, এবং আমাদের বিদ্যুৎ টিমের লোকের সাথে, যারা টিমে কাজ করেন ওনাদের সাথে খারাপ আচরণ করেন। খারাপ আচরণ কারণে তখন আমাদের বকেয়া বিদ্যুৎ বিলের কাজের স্বার্থে আমাদের মিটারটি রিমুভ করা হচ্ছে। অফিস প্রধান ডিজিএম মহোদয়ের সাথে যোগাযোগ করেন। যোগাযোগের মাধ্যমে আমাদের অফিসের এজিএম মহোদয় এবং জুনিয়র ইঞ্জিনিয়ার স্যারের, ডিজিএম স্যারের নির্দেশক্রমে মিটারটা রিমুভ করা আমাদের হচ্ছে অফিস থেকে এবং পোলে কাটি দেওয়া হবে। টিম পাঠানো হয়, 8-10 জনের একটা টিম পাঠানো হয়। রিমুভ করা হয়েছে। পরবর্তীতে টিমের লোকজন স্পটে গিয়ে মিটারটা রিমুভ করা হয়েছে। এখানে আরেকটা মিটার আছে, ওই গ্রাহকের 90 দিনের মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া থাকা, একই জায়গায় একই অবস্থানে দুইটা মিটার আছে বিদ্যুৎ বিল বাকি। তার কারণে আমাদের আজকের ম্যাজিস্ট্রেট প্রোগ্রামের মাধ্যমে বকেয়া টিমে সবাই যদি এমন হয় বিদ্যুৎ বিল বকেয়া আদায়ের স্বার্থে লাইনটা ডিসি করা হচ্ছে এবং মিটার রিমুভ করা হবে। সমস্ত স্পটে গিয়ে কাজ করা সম্ভব হবে না। লাইন ডিসি করা হয়েছে। সবাইকে অনুরোধ করবো আপনারা উপস্থিত রয়েছেন অনেক বড় ভাই এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এজিএম মহোদয়, নয়তো এইভাবে আমাদের নির্দেশক্রমে টিম পরিচালনা করতে হবে, মিটার খুলে নিয়ে আসতে হবে। বকেয়া টিমের কাজের স্বার্থে বকেয়ার কাজের স্বার্থে এবং আপনারা লাইনটা ডিসি করা হয়েছে। পরিশোধ করুন, আমাদের কাজে সহযোগিতা করুন। ওকে, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।